প্রিয় পাবনা হেমায়তপুরবাসী, আপনারা কেমন আছেন? আপনাদেরকে ভালো রেখেছেন কে? সবসময় ভালো রাখেন কে? যেটা কেউ দিতে পারে না সেটা দেন কে? সেই আল্লাহর জন্য শুকরিয়া কম হবে না বেশি? সব সময় চলবে না, মাঝে মাঝে সব সময় চলবে, ঠিক কিনা? এই জন্য সে আল্লাহ পাকের দরবারে আমরা দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদাম কাসীরা তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার দরবারে? শুকরিয়া আদায় করলে খুশি হয়ে যান কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা তোমাদেরকে আমি সবসময় নিয়ামত দিতেই থাকি, আমার কোনো অভাব নেই। বলুন সুবহানাল্লাহ। এই জন্য তোমাদের কাজ হবে, তোমরা সর্বোপরি যখনই সুযোগ পাবে আমি আল্লাহর বরত্ব প্রকাশ, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও বান্দা, যখন তুমি আমার নিয়ামতগুলো ভক্ষণ করবে, আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে, আমার প্রতি খুশি হয়ে আমার হামদগুলো প্রকাশ করবে, আমার হামদগুলো প্রকাশ করা মাত্রই আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাই এবং ওই নিয়ামতগুলো আরো বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, ও গোলাম শুনে রেখে দিও, আমি যেই বান্দাগুলোকে নিয়ামত দিলাম, নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করলো না, কৃতজ্ঞতা প্রকাশ করলো না, আমি আল্লাহ ওই বান্দার প্রতি বেজার হয়ে যাই এবং তাকে যে নিয়ামতগুলো দিয়েছিলাম ওই নিয়ামতগুলো সঙ্গে সঙ্গে আবার ছিনিয়ে নেই। নাউজুবিল্লাহ। ইন্না আযাবি লাশাদীদ। এবং তাকে জানিয়ে দেওয়া হয় শক্ত আযাবের ব্যাপারে। এই জন্য রব্বুল আলামিন বলেন, তোমার পার্শ্ববর্তী দেখো একজন ভাইয়ের হাত নাই, একজনের পা নাই, একজনের কান নাই, একজনের চোখ নাই, আছে আছে অথচ আমি আল্লাহ তোমারে হাত দিলাম, পা দিলাম, সব কিছু দিলাম। এই জন্য আমার নিয়ামতের শুকর যদি তুমি তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি আদায় করে থাকো, তবু আমার নিয়ামত শেষ হবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাকের নিয়ামত যে এখানে আমরা আসতে পেরেছি, ঠিক কিনা? এই গ্রামে কত মানুষ ছিল, কিন্তু আজকে একটা কোরআনের মাজলিস, কোরআন থেকে কথা হবে, রাসূলের মুখের জবানের আলোচনা হবে, অথচ আমরা আজকে মেলাবাড়ি, চা বাড়ি, বিভিন্ন রং তামাশা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম, কোরআনের ময়দানে আসতে পারলাম না, ঠিক কিনা? আফসোস, এখানে যদি বলা হতো মমতাজ আসবে, ভারতের বড় একজন চিত্রনায়িকা আসবে, দেখতেন এখানে এত মানুষ হতো, জায়গা দেয়া যেত না, ঠিক কিনা? অথচ কোরআন থেকে কথা হবে, হাদিসের কথা হবে, আমরা এই কোরআনের মাজলিসে উপস্থিত হতে পারলাম না। আমি আপনাদের সামনে সূরা কাহাফ থেকে একটি আয়াত তেলাওয়াত করছি। আমি চেষ্টা করব এই আয়াতের উপর কথা বলার। থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা আবার হারাবেন না তো? আপনারা যে এখানে এসেছেন, আল্লাহ তাআলা আপনাদের প্রতি খুশি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। একদল ফেরেশতা আপনাদেরকে নিয়ে বেষ্টন করে রয়েছে। তারা আল্লাহর কাছে যায় বলবে, আল্লাহ অমুক ওখানে গিয়েছিলাম। আল্লাহ কি জানে না? জানে না? ভাইরা কথা বলেন, জানে? তারপরেও আল্লাহ জিগাইবেন কেন জানেন? আল্লাহ চায় আমার ফেরেশতারাই বলুক সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহ যখন মানুষ সৃষ্টি করার, খলিফা নিযুক্ত করার জন্য দুনিয়াতে একটু আশা করলেন, তখন
আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে একটু পরামর্শ করলেন, ফেরেশতারা শোনো, আমি তো দুনিয়াতে একটু মানুষ খলিফা নিযুক্ত করতে চাচ্ছি, বলো তো কেমন হবে? ফেরেশতারা বলেছিল, আল্লাহ এটা কইরেন না। কেন? তারা দুনিয়াতে যায় দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, রক্তাক্ত করবে, আপনার ইবাদত করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, মূলত পক্ষ আমি যা জানি তোমরা তা জানো না। সমস্যা নাই, দুনিয়াতে যাওয়ার পর ওরা দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তাক্ত করবে, এর ভিতর থেকে যেই মানুষগুলো আমি আল্লাহকে ভুলে যাবে না, আমি ওই মানুষগুলোকে নিয়েই গর্ববোধ করে করে মানুষদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক চাই ফেরেশতাদের মুখ থেকে বাহির করে নেওয়ার জন্য। এইবার ফেরেশতারা আল্লাহ বলবে, আল্লাহ অমুক জায়গায় গিয়েছিলাম। আল্লাহ তারপরে জিগাইবে, বলো বলো তোমরা কোথায় গিয়েছিলেন? ফেরেশতারা বলবে, ওগো আল্লাহ, আপনার মাহবুব বান্দারা ওখানে একটা কোরআনের মাজলিস, কোরআনের থেকে কথা, হাদিস থেকে কথার আয়োজন করেছিল। ওখানে অনেক সংখ্যক মানুষ বসেছিল। তারা শীতের রাতে শীতকে প্রাধান্য দেয় নাই, স্ত্রীকে প্রাধান্য দেয় নাই, দুনিয়ার মেলাবাড়িকে প্রাধান্য দেয় নাই। সব কিছু অপেক্ষা করে তারা শীতের মৌসুমে, শীতের দিনে আপনার কোরআনের কথা শোনার জন্য, আপনার বরত্বের কথা শোনার জন্য, আপনার হাবিবের কথা শোনার জন্য তারা উমুক গ্রামে উমুক মাহফিলে তারা বসে বসে শ্রবণ করতেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তখন বলবে যে তাই নাকি? আচ্ছা ফেরেশতারা বলো তো, তারা কি আমাকে দেখছে? কে জিগাচ্ছে? আল্লাহ। ফেরেশতারা বলবে না। আল্লাহ আবার জিগাইবে, আচ্ছা তারা কি আমার হাবিবকে দেখছে? না, দেখে নাই। আবার জিগাইবে, তারা কি আমার জান্নাত, আমার জাহান্নাম, আমার বরত্ব, আমার ক্ষমতা, জান্নাত জাহান্নাম এগুলো কোনো কিছু কি দেখছে? ফেরেশতা বলবে না, তারা কিছুই দেখে নাই। আল্লাহ তখন বলবে, ও ফেরেশতারা যাও যাও, তোমাদেরকে সাক্ষী রেখে দিলাম যে এই মুসিবতের দিনে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, কেউ কারো উপকারে আসবে না। আমি আল্লাহ তাদের জন্য তোমাদেরকে সাক্ষী স্বরূপ রেখে দিলাম। তারা ওই মাহফিল থেকে ওঠার পূর্ব মুহূর্তেই আমি আল্লাহ তাদের পিছনের সব সগীরা গুনাহগুলো মাফ করে দিয়ে দিলাম। এখানে আসতে পারে খুশি না বেজার? লাভ আছে তো? লাভ ছাড়া আমরা বাঙালি কেউ হাঁটি না, তোরা বলুন ঠিক কিনা? আমরা লাভ ছাড়া কেউ আগাই না। খারাপ লাগতেছে? অল্প সময় আলোচনা করব, সময় অনেক দীর্ঘ হয়ে গেছে, জাস্ট 1 ঘন্টা থাকা যাবে ইনশাআল্লাহ। আমি যে সূরা থেকে আয়াতটি তেলাওয়াত করছি, এই আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন 2টা নসিহত করেছে, 2টা কথা বলছে। কোন মুমিন বান্দা যদি এই 2টি কাজ করতে পারে, আল্লাহ তাআলা তাকে এমন একটি জান্নাত দান করবে, জান্নাতের শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফেরদাউস। বলুন সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস আপনারা কি চান? ওটা কত বড় জানেন? রব্বুল আলামিন বলেন, নবী আপনি জানাইয়া দেন, যতগুলো জান্নাত রয়েছে 8টি জান্নাত। কয়টি জান্নাত? এই 8টি জান্নাতের ভিতর সবচাইতে যে শ্রেষ্ঠ জান্নাত, যার নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। আর সর্বনিম্ন যে জান্নাত, এতটুক জায়গা জান্নাত। আর এই সর্বনিম্ন সবচাইতে ছোট যে জান্নাত, আল্লাহ তাআলা এই বান্দাকে যখন ওই জান্নাতটি দান করবে, আমরা যে গাইলাম আল্লাহ জান্নাতটি কেমন বা কত বড়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম শুনে নাও, শুনে নাও, তোমাদের মধ্য থেকে যে মানুষটি 1 কিঞ্চিত পরিমাণ, 1 যররা পরিমাণ ঈমান নিয়ে যদি কবরে আসতে পারে, আমি আল্লাহ তাকে এমন পরিমাণ একটা জান্নাত দান করব যে জান্নাতের সমান হলো 10 দুনিয়ার সমান জান্নাত। সুবহানাল্লাহ। এই জান্নাতের ভিতর সবচাইতে পৃথিবীতে আমেরিকা নাম শোনা আছে, ওখানে এত বড় বড় তাজমহল। আপনি ভারতেই যান, কত বড় বড় তাজমহল, কত কিছু দেখা যায়, যায় না? কিন্তু এই তাজমহল যদি এত সুন্দর হয়, তাহলে আমেরিকায় গেলে আপনি কি বলবেন? আর এর চাইতে দ্বিগুণ দ্বিগুণ দ্বিগুণ, মানে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করবে। বলুন সুবহানাল্লাহ।
তাহলে এই মাহফিলে বসে আমাদের লাভ আছে না ক্ষতি? তাহলে আল্লাহ কি বললেন? বান্দা বেশি না, 2টা কাজ করো। কয়টা? 2টা। তাহলে আমরা কোন জান্নাত পাবো ভাইরা আমার? জান্নাতুল ফিরদাউস। 1 নম্বর কাজ। তাহলে ওয়াজে ঢুকে গেলাম কিন্তু আর নড়াচড়া করা যাবে না। 1 নম্বর কাজ আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু। সর্বপ্রথমে যেই কাজটি হবে, আপনাকে ঈমান আনয়ন করতে হবে। বলুন সুবহানাল্লাহ। কি করতে হবে? ঈমান আনতে হবে। নাম্বার 2 সালেহ, মানে সৎ কাজগুলো করতে হবে। বলুন সুবহানাল্লাহ। আজকাল দেখবেন আমাদের সমাজে অনেক নেতা দেখা যায়, কিন্তু সালেহীন সৎ লোক পাওয়া অনেক কঠিন হয়ে যায়, ঠিক কিনা? আমরা মনে করি সৎ লোক তো তারাই যে নামাজ পড়ে না, কোরআন পড়ে না, খালি হুক্কা টানে আর মানুষকে সেবা করে। এর নাম কি সৎ? এর নাম সৎ? যে নামাজ রোজা সব করে, পাশাপাশি মানুষের সঙ্গে কি করে? সৎ আচরণ করে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী আমাদেরকে এটা শিক্ষা দেয় নাই, আমাদেরকে শিক্ষা দিয়েছে মানুষের সঙ্গে অবশ্যই নম্র আচরণ করতে হবে, ঠিক কিনা? শীতের মৌসুম চলছিল, একজন বেদুইন এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছন দিক থেকে চাদর ধরে টান মারলেন। গলিজুল খাশিয়া, চাদরটা ছিল অনেক ধারালো। বিশ্বনবীজির কাঁধ কেটে যাওয়ার উপক্রম হয়ে গেল। বললে ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি আমাকে কিছু সাহায্য করো। বাপরে বাপ, একজন ফকির, একজন বিদয়ীন আসে সাহায্য চাইবে, সে আবার কি করছে? বিশ্বনবীর চাদর ধরে টান মারছে। এটা যদি আমাদের করতো, বিশ্বনবী এই জায়গা কি হয়েছে? কেটে যাওয়ার উপক্রম হয়ে বিশ্বনবী পড়ে গিয়েছে। বিশ্বনবী এটা যদি আমাদের কোনো এই গ্রামের একটা ছোট যদি মেম্বারও হয়তো, কি করতেন? তা কি ছেড়ে দিতেন? একজন ফকির যদি কাকো এরকম হাত ধরে টান মারে, তাকে যদি মাটিতে লুটে ফেলে দেয়, তাকে কি করতেন বলেন তো? ছেড়ে দিতেন? কিন্তু বিশ্বনবী কি করলেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাকাইয়া দেখলেন, দেখে একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়ে বলতেছেন, ও সাহাবেরা, তোমরা আর দেরি করো না, আমার এই সাহায্যকারী মানে যে ব্যক্তি আমার কাছে সহযোগিতা চেয়েছে, এই বান্দাকে তোমরা আমার বাইতুল মাল থেকে সহযোগিতা করো। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, কোনো প্রকার ছাড় দেওয়া যাবে না। আপনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আপনি ইসলামে কি যদি মাইন্ডে হতে চান, আপনি পরিপূর্ণ যদি মুসলমান হতে চান, নবীর যদি শ্রেষ্ঠ উম্মত হতে চান, তাহলে নবীর মতে মত তাকেই বলা হয় নবীর উম্মত। বলেন বলেন, কথাটা বলেন। নবীর মতে মত তাকেই বলা হয় নবীর উম্মত। পারা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে এই হাদিস থেকে আমরা কি পেলাম? মানুষের প্রতি রাগ করা যাবে? ক্রোধ হওয়া যাবে? কখনো কোনো কিছু করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলতেছেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুমিনরা শুনো শোনো, আমি 3 শ্রেণীর মানুষকে ভালোবাসি। আল্লাহু ইহিব্বুল মুহসিনিন, আমি মুহসিন ব্যক্তিদেরকে ভালোবাসি। তোমাদের ভিতরে যদি 3টি কাজ এসে যায়, তোমরা যদি 3টি কাজ করতে পারো, তাহলে অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে মুহসিন হিসাবে কবুল করে নেব। সুবহানাল্লাহ। কয়টি কাজ? 3টি কাজ মুহসিন হিসাবে কবুল করবে। 1 নম্বর ফিস সাররাই ওয়াদ দাররা, যখন আপনি অভাবগ্রস্ত থাকবেন তখনও দান করতে হবে কার রাস্তায়। আর যখন ধনাঢ্য ব্যক্তি হবেন, যখন আপনার কাছে টাকা পয়সা থাকবে, তখন দান করতে হবে, ঠিক কিনা? এই 2 ব্যক্তি যখন এরকম 2 অবস্থাতে দান করতে পারবে, আল্লাহ বললেন, ও মুহসিন, আমি তোমাদেরকে মুহসিন হিসেবে সার্টিফিকেট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। 3 নম্বর বলা হলো, যে ব্যক্তি মানুষের প্রতি রাগ করে, রাগকে হজম করে, ওই মানুষটাকে মাফ করে দেয়, আল্লাহ বলেন ওই ব্যক্তিকে আমি মুহসিনের সার্টিফিকেট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের একটা হাদিস মনে পড়ে গেল, বলবো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজলিসে বসা একজন সাহাবী আগমন করলেন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা শোনো, তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি আগমন করলো, সে হচ্ছে জান্নাতি সাহাবী। বলুন সুবহানাল্লাহ। বিভিন্ন সাহাবীরা চিন্তা করে দেখলো, আমরা এত বড় বড় মাপের সাহাবীরা ছিলাম, অথচ রাসূল আমাদেরকে বলল না। একজন ব্যক্তি চলে আসলো আর তাকে রাসূল জান্নাতের সার্টিফিকেট দিল। ঠিক একই কায়দায় দ্বিতীয় দিন যখন ওই সাহাবী আবার প্রবেশ করলো, বিশ্বনবী তখন বললেন, সাহাবীরা, তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি আগমন করলো, সে হচ্ছে জান্নাতি সাহাবী। বলুন সুবহানাল্লাহ। ঠিক তৃতীয় দিনে একই অবস্থায় সাহাবীরা বসে আছে। ওই আনসারী সাহাবী আবার যখন ভিতরে প্রবেশ করলেন, তার দাড়ি বেয়ে বেয়ে উজুর পানিগুলো টপ টপ করে পড়তেছিল। বিশ্বনবী বললেন, সাহাবীরা, তোমাদের মাঝে এমন একজন সাহাবী আগমন করলো, সে হচ্ছে জান্নাতি সাহাবী। বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য জান্নাত সার্টিফিকেট দুনিয়া থেকেই পেয়ে গেল? শোনার দরকার আছে না নাই? পারবেন? যদি আমলের কথাটা বলে দেই, আমল করা যাবে তো ইনশাআল্লাহ? কারা কারা পাবেন? হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। অনেকে হাত তুলছে না, হাতটা একটু নাড়া দেন দেখি। ঘুম চলে আসছে মনে হয়। সমস্যা নাই, আজকে যে কয়টা মানুষ পেয়েছি এগুলো নিয়ে আলোচনা চলবে ইনশাআল্লাহ। ভালো লাগতেছে ভাইজান? অল্প কিছু আমলের কথা বলবো। আমল করা যাবে না ইনশাআল্লাহ? চিরকাল বেঁচে থাকবো, এই দুনিয়ায় কেউ থাকবো না। একটু চিন্তা করে দেখুন, যারা এই দুনিয়া নিয়ে নেতাগিরি দেখিয়েছে, অনেক ক্ষমতা দেখাইছিল, আজকে তারা দুনিয়ায়, এমনকি বাংলাদেশে তার কত টাকা, কত পয়সা, কত রাজকীয় সব ছিল, সব কিছু ফেলে দিয়ে ভারতের বুকে পালাতে বাধ্য হয়েছে। চিৎকার করে বলুন ঠিক কিনা? আজকালও যদি কোনো নেতা বা কোনো নাস্তিক যদি এই বাংলার জমিনে ক্ষমতা দেখায়, কোরআনের উপর, রাসূলের উপর, আল্লাহর উপর, আমরা তাওহীদের জনতা, আমরা কখনোই এই ময়দান, এই নাস্তিকদের ময়দান আমরা করতে দেব না। চিৎকার করে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, দুঃখের বিষয়, আজকে সমাজে আপনি একটু ভালো কাজ করবেন, ভালো দিকে একটু ধাবিত হবেন, দেখবেন আপনার মাথায় গুলি মারি দিবে। ঠিক কিনা? এই যে আমাদের ওসমান হাদি ভাই, আমার জানা মতে আমি দেখেছি অনেক নিষ্ঠাবান একটা ছেলে ভাই আমার, অনেক সৎ কাজগুলো করতেছিল, কিন্তু অনেকের চোখ লাগে গিয়েছে, তাকার সামনে আগাইতে দিল না, টুক করে তাকে মারে দিল। ঠিক কিনা? আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমরা যারা এই পিস্তল ঠেকিয়ে, গুলি ঠেকিয়ে, বন্দুক ঠেকিয়ে, বিভিন্ন ক্ষমতার দখল নিয়ে, বিভিন্ন কিছু নিয়ে আমাদের সামনে পদ্মারে দেখাতে চাও, ক্ষমতা দেখাতে চাও, তোমরা সাবধান হয়ে যাও। আমরা কোনো বন্দুককে ভয় পাই না। চিৎকার করে বলুন ঠিক কিনা? আমরা এক আল্লাহর গোলাম, যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা সেই আল্লাহর জন্য, সেই আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যদি আমাদের আবারও রক্তর প্রয়োজন হয়, আমরা রক্ত দিয়ে এই বাংলাদেশকে আবারও স্বাধীন করে থাকবো। চিৎকার করে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। ভাইরা আমার, যে কথাটা বলতেছিলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, শোনো, তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি আগমন করলেন, সে হচ্ছে জান্নাতি সাহাবী। বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি চিন্তা করে দেখলো, এখানে আবু বকর, ওমর, ওসমান, হযরত আলী, এত বড় মানের সাহাবীরা আছে, তবুও বিশ্বনবী তাদের নাম বললেন না। অনেক বড় বড় মাপের সাহাবীরা ছিল, তাদের নাম বললেন না। অথচ একজন সাহাবী একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত বিশ্বনবী একই মানুষকে বারবার জান্নাতের কথা বললেন। অবশ্যই আমার জানার দরকার আছে, এই সাহাবী কি এত বড় আমল করে, যে আমলের বিনিময়ে বিশ্বনবীর মুখ থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস, তিনি চিন্তা করে দেখলেন, আমি তার সঙ্গে একটু সঙ্গী হব, কি এত বড় আমল করে। এইবার আনসারী সাহাবী আর দেরি করলেন না, তিনি যখন বাড়ির দিকে রওনা হলো, আব্দুল্লাহ ইবনে ওমর তখন তার সঙ্গে সাথে হয়ে গেলেন, যাই তার হাতটা ধরে বলতেছেন, ওগো আনসারী সাহাবী, আপনি মনে কষ্ট নেবেন না, আমার বাড়িতে একটু আমার বাবার সঙ্গে রাগারাগি হয়েছে, আমি আপনার বাড়িতে 3টা দিন থাকতে চাই, আপনি যদি আমাকে একটু মেহমান হিসাবে কবুল করতেন,
আমি আপনার জন্য আল্লাহর দরবারে মন খুলে দোয়া করতাম। সুবহানাল্লাহ। এবার ওই সাহাবী বলতেছে, সমস্যা নাই, আপনি আমার বাড়িতে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, যতদিন খুশি আপনি আমার বাড়িতে থাকতে পারেন, বলুন সুবহানাল্লাহ। একথা বলার পর বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর তিনি 1 দিন, 2 দিন, 3 দিন পর্যন্ত থাকলেন। থাকার পর অতিরিক্ত কোনো আমল খুঁজে পেলেন না। এবার তিনি তার হাতটা ধরে বলতেছেন, ও আনসারী সাহাবী, আপনি মনে কষ্ট নেবেন না, মূলত আমার বাবার সঙ্গে কোনো রাগারাগি হয় নাই, আমার বাড়িতে কোনো কিছু হয় নাই। আপনি যখন 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত আপনি বিশ্বনবীর দরবারে যখন প্রবেশ করলেন, বিশ্বনবীর মুখ থেকে জান্নাতের সার্টিফিকেট আপনি পেয়ে গিয়েছেন। এই জন্য ওখানে চিন্তা করে দেখলাম, ওখানে এত পরিমাণে বড় বড় সাহাবীরা ছিল, তারপরও আল্লাহ রসুল তাদের নাম বললেন না। কিন্তু আপনি যখন প্রবেশ করেন, আমরা ঘুরে ফিরেই দেখলাম বিশ্বনবী আপনার নাম বলল। 3 দিন পর্যন্ত আপনি ঢুকেছেন, 3 দিনই আপনার নাম বলেছি। ও আনসারী সাহাবী, আপনি মনে কষ্ট নেবেন না, আমি এই জন্য আপনার বাড়িতে এসেছিলাম। আপনি কি এত বড় আমল করেন, যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেই সার্টিফিকেট দান করেছে। সুবহানাল্লাহ। এবার আনসারী সাহাবী বললেন, ও আব্দুল্লাহ ইবনে ওমর, আসলে মূলত পক্ষে আপনি যেটা মনে করতেছেন, আমার অতিরিক্ত কোনো বাড়তি কোনো আমল আমি করি না। আমি ওযু করি, আমিও নামাজ পড়ি, তোমরা যে আমলগুলো করো আমিও সেই আমলগুলো করি, অতিরিক্ত কোনো আমল করি না। তবে একটা জিনিস আমি অতিরিক্ত করি, দিন শেষে আমি যখন আমার শোয়ার রুমে, আমার বিছানায় আমি যখন ঘুমাইতে যাই, আমি ফিস ফিস করে আমি আমার মাওলাকে ডাক দিয়ে বলি, ও গো আরশের মালিক, ও গো কাবার মালিক, আপনি সাক্ষী থাকেন, সারাদিন ভর আজকে আমার কাছে যত মানুষ আমার কাছে ভুল করেছে, আমাকে কষ্ট দিয়েছে, আমি আপনাকে সাক্ষী রেখে বললাম, ওই মানুষগুলোর সব দুঃখগুলো আমি ভুলে গেলাম, আমি ওই মানুষগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ, ওই ব্যক্তি প্রতিদিন যখন তার শোয়ার রুমে যাওয়ার পর গুলো মাফ করে দিয়ে তাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মানুষকে মাফ করতে পারি আমরা, একটা যদি ভুল করে আমরা তাকে আর ছাড় দেই না। চিৎকার করে বলুন ঠিক কিনা? মানুষ যদি একটা ভুল করে আমরা ওই মানুষকে আর ছাড় দেই না, অথচ আমরা একজন অপরজনের হক মারে খেতে কোনো দ্বিধাবোধ করি না। বলতেছিলাম সালেহীন ব্যক্তি হতে হবে, তাহলে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে। ঠিক আছে না? জান্নাতুল ফেরদাউস পাইতে গেলে 2টা কাজ করতে হবে। 1 নম্বরে কি বললাম? ঈমান আনতে হবে। নাম্বার 2 সালেহীন, মানে দুনিয়াতে বেঁচে থাকতে সৎ যে কাজগুলো রয়েছে এই কাজগুলো আমাদেরকে করতে হবে। ঠিক কিনা? আপনি এমনভাবে বেঁচে থাকবেন দুনিয়াতে কেউ যেন আপনার কাছ থেকে 1 টাকা 2 টাকা কোনো টাকা পয়সা যেন না পায়। ঠিক কিনা? বিশ্বনবী বলছেন, শোনো উম্মতেরা, তুমি একজনের কাছে ধার করেছো, বাকি খেয়েছো, সমস্যা নাই, ফাকতুবুহু, তোমার একটা খাতা থাকবে, এই খাতাতে লিখতে হবে। ঠিক কিনা? যখন আপনি মারা যাবেন, ওই দোকানদার আপনার কাছে যদি 10 টাকা পেয়ে থাকে কোনোদিন বলবে? কোনোদিনই বলবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসা, তিনি বলতেছেন, সাহাবীরা, হকুল্লাহ হকুল ইবাদ, তোমাদের কাজ হবে কি? তোমরা অবশ্যই কারো হক দুনিয়াতে মেরে খাবা না। হকুল্লাহ, তুমি নামাজ কম পড়েছো, সমস্যা নাই, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। ঠিক কিনা? রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদাররা, সমস্যা নাই, দুনিয়াতে যাওয়ার পর শয়তানের চক্রান্ত পড়ে তুমি দুনিয়ামুখী হয়ে যাবে, অনেক কাজ করবে, তুমি নামাজ পড়বে না, দুনিয়ায় গাফেল হয়ে যাবে, আমি আল্লাহকে ভুলে থাকবে, সমস্যা নাই, আমি আল্লাহ তাআলার কাছে তুমি যখনই তওবা পড়বে, ফিরে আসবে, আমি আল্লাহ তোমার পিছনের সব গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। অন্য জায়গায় বলা হয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
আল্লাহ বলেন, ও গোলাম সমস্যা নাই, তুমি দুনিয়াতে যাই খারাপ কাজ করেছ, নামাজ পড়তে পারো নাই, হজ করতে পারো নাই, যাকাত দিতে পারো নাই, সমস্যা নাই, তবে আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না, আমার রহমত তোমরা নাও, আমার কাছে ক্ষমা চাও, অবশ্যই আমি আল্লাহ তোমাদের প্রতি অনেক ক্ষমাশীল। সুবহানাল্লাহ। তাহলে আর ভুল করলে কার কাছে চাবো? যদি কোনো কিছুর প্রয়োজন হয় কার কাছে চাবো? আল্লাহ বললেন, ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বান্দার সমস্যা নাই, তোমরা দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহর কাছে তোমরা সহযোগিতা চাও, তোমাদের কি কি প্রয়োজন চাও, তোমাদের যা যা প্রয়োজন, চাকরির প্রয়োজন আমার কাছে চাও, তোমাদের বইয়ের প্রয়োজন আমার কাছে চাও, তোমাদের ছেলের প্রয়োজন আমার কাছে চাও, তোমাদের মেয়ের প্রয়োজন আমার কাছে চাও, আমার কাছে চাও মাত্রই আমি আল্লাহ অবশ্যই তোমাদের জন্য সব কিছু তৈরি করে নিয়ে বসে থাকি। বলুন সুবহানাল্লাহ। কোন আল্লাহকে পেয়েছি? এই জন্য তো কবি ডাক দিয়ে বলেন, হর ঘড়ি মে লেকে কো তৈয়ার হে, जो ना मांगे उससे तो बेजा रहे। বান্দা তুমি আমার কাছে চাও, আমি সবসময় তৈয়ার হয়ে রয়েছি, जो ना मांगे उससे तो बेजा रहे। কিন্তু তুমি আমার কাছে না চেয়ে দুনিয়ার কোনো নেতার কাছে চাও, দুনিয়ার কোনো মানুষের কাছে চাও, আমি আল্লাহ অবশ্যই তখন তোমার প্রতি বেজার হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন আল্লাহকে পেয়েছি যে আল্লাহ সব সময়ের জন্য দেওয়ার জন্য প্রস্তুত থাকে, ঠিক কিনা? অথচ আমরা আল্লাহর কাছে চাইতে পারি না। ইস, আমরা কবে আল্লাহর কাছে চাওয়া শিখব? আল্লাহ বলেন, তোমাদের জন্য দেওয়ার জন্য আমি আসতে আসতে শেষ যে আসমানটা দেখা যায়, আমি যখন রাত গভীর হয়ে যায় আমি আল্লাহ শেষ আসমানে চলে আসি। বলুন সুবহানাল্লাহ। বান্দা কি প্রয়োজন? সমস্যা নাই, চাও, বলো, আমি আল্লাহ, তোমারই তো আল্লাহ, তুমি আমাকে কেন পর করো? সমস্যা নাই বান্দা, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার জন্য প্রস্তুত হয়ে রয়েছি দেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। এই জন্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আপনি অনেক বড় একটা বিপদে পড়েছেন, সমস্যা নাই, আল্লাহর কাছে কল করুন, 2 রাকাত নফল নামাজে দাঁড়িয়ে যান, তাহাজ্জুদ পড়ুন 4 রাকাত, আর আল্লাহর কাছে গুনগুন করে ফিসফিস করে বলুন। আল্লাহ বলে, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। বান্দা তোমার অন্তরে যা কিছু হয়, তোমার অন্তরে যা পরিকল্পনা হয়, আমি আল্লাহ সব জানি। বলুন সুবহানাল্লাহ। তুমি যেটা খারাপ কাজ করো ওটা আল্লাহ জানে কি জানে না? তুমি গোপনে গুনার কাজ করো, আল্লাহ জানে কি জানে না? যদি গুনার কাজ করি, আমাদের 2 কাঁধে ফেরেশতা আছে না নাই? কেরামান কাতিবিন, একজনের নাম কেরামান আর একজনের নাম কাতিবিন। আল্লাহ বলে, তোমাদের জন্য 2টা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি, কিন্তু আমি আল্লাহর রহমত তোমার জন্য সব সময়। আপনি একটা গুনার কাজ করেছেন, বাম দিকের ফেরেশতা বলে, তাহলে যেহেতু গুনার কাজ করার নিয়ত করলো, আমি এই কাজটা করব, আমি এটা লিপিবদ্ধ করব। ডান দিকের ফেরেশতা বলে যে না, এখন লেখা যাবে না, অবশ্যই তোমাদের কাজ হবে একটু পরে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু বান্দা যখন একটা ভালো কাজের নিয়ত করে, সঙ্গে সঙ্গে ডান দিকের ফেরেশতা আর দেরি করে না। বান্দা যেহেতু নিয়ত করেছে, বান্দা ওই কাজ হওয়ার আগ থেকে আল্লাহ তাআলা তার পরিপূর্ণ সওয়াব দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে ভালো কাজ করলে লাভ আছে না ক্ষতি? অবশ্যই আমাদের জন্য লাভ। আর যখন গুনার কাজ করার জন্য আপনি হাঁটি হাঁটি পা পা করে যান, যতক্ষণ পর্যন্ত ওই কাজগুলো আপনি করেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ফেরেশতাকে অর্ডার দেন না। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলছিলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমাদের কাজ হবে দুনিয়াতে যদি তোমরা কারো হক মেরে খাও, কারো হক যদি আদায় না করো, তাহলে তার হকগুলো দিয়ে দাও। কেননা হকুল্লাহ হকুল ইবাদ, আল্লাহ তাআলা কখনোই বান্দার হক মেরে খেলে এটা মাফ করবেন? আল্লাহ তাআলা বান্দার হক মেরে খেলে কখনোই মাফ করবে না। আপনি একজন বাবা হয়েছেন, ছেলেকে দিলেন যা সে প্রাপ্য তাকে দিয়ে দেন, মেয়ের যেটা প্রাপ্য সেটা মেয়েকে দিয়ে দেন। কিন্তু যদি আপনি 2 নম্বরই করে হজ করতে যান, সারা জীবন ভর যদি সৌদি আরবে থাকেন, সারা জীবন ভর যদি মসজিদে পড়ে থাকেন, তাহাজ্জুদ আদায় করেন, আর মেয়ের প্রাপ্য যদি মেয়েকে পরিপূর্ণ না দেন, আপনার এগুলো কখনোই কাজে আসবে?
কখনোই কাজে আসবে না। এই জন্য আল্লাহ বললেন লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, অবশ্যই ছেলে যা পাবে তার মেয়ে পাবে তার অর্ধেক। এই জন্য ভাইরা আমার সমান সমান ভাগ করে দিতে হবে। হক আদায় করার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। বিশ্বনবী বললেন, ও সাহাবীরা, আমি নবীও যদি তোমাদের কারো প্রতি কোনো প্রকার হক থেকে থাকে তোমরা আজকে আদায় করে নাও। সুবহানাল্লাহ কবেন না? একজন নিষ্পাপ নবী, মাসুম নবী, যার জীবনে কোনো গুনাহ। এই কথা বলার পর সাহাবী দেরি করলেন না, একজন সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রতি আমার একটা হক রয়েছে, যে তো আপনি অনুমতি দিলেন, আজকে ওই কিসাসটা আদায় করতে চাই, বলুন সুবহানাল্লাহ। সাহাবী বলে দাঁড়িয়ে গেছে। হযরত ওমর হাত এবার জড়ায়, এত বড় সাহস, তুই নবীর কাছ থেকে হক আদায় করবি? এবার বিশ্বনবী বললেন, সাহাবী বলো তোমার হকটা কি আমার প্রতি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক যুদ্ধে আপনি কাফের বেঈমানকে চাবুক মেরেছিলেন, ওই চাবুকের আঘাত ওই কাফের বেঈমানকে না লেগে আপনি আমার পিঠের উপর আঘাতটা করেছিলেন। সুবহানাল্লাহ কইলেন না? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে আহলান সাহলান মারহাবান তাইয়িবান, তুমি এত সুন্দর একটা কাজ করেছো, আজকে তো আমাকে মনে করে দিয়েছো ওই জাহান্নামের আগুন থেকে, তুমি তো আমাকে রক্ষা করলা, সমস্যা নাই, তুমি এগিয়ে এসো। এইবার সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে চাবুকের আঘাত করেছিলেন, ওই যুদ্ধটা ছিল হচ্ছে দুর্ভিক্ষের যুদ্ধ, অনেক সাহাবীর গায়ে তেমন কাপড় ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গায়েও তখন কোনো কাপড় ছিল না, আমি খালি গায়ে ছিলাম। আপনার চাবুকের বাড়িটা খালি অবস্থায় লেগেছিল, আর আপনি তো অনেক বড় বড় জুব্বা গায়েতে রয়েছেন, তাহলে আমি যদি জুব্বার উপর দিয়ে আপনাকে আঘাত করি তাহলে তো এই হক আদায় হবে না। আপনি যদি পুরোপুরি হক আদায় করতে চান তাহলে আপনার কাম হবে আপনি জুব্বা সব খুলে ফেলান। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, খবরদার আর আপনি আমাকে আটকাবেন না। তার কারণ আপনি যদি আমাকে আটকান তাহলে আমি কিন্তু যে ওমর, আমার যে পাওয়ার, এটা কিন্তু মিস্টেক হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আর দেরি করলেন না, ওমরের দিকে হাত আঙ্গুল তুলে বলতেছে, ও ওমর, খবরদার, ওটা এমন একটা জায়গা, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, সেদিন কেউ কারো বোঝা নেবে না, বাবা আমাকে চিনবে না, মা বাবাকে চিনবে, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি লিবানি, সেদিন বাবা পালাবে ছেলের কাছ থেকে, মা পালাবে ছেলের পাশ থেকে, ছেলে পালাবে মা বাবার কাছ থেকে। ছেলে তখন বলবে, মা, দুনিয়ার বুকে তুমি আমার জন্য কত কষ্ট করেছিলে, আজকে তুমি এই হাসরের মাঠে এই বিপদের মুহূর্তে আমাকে একটা নেকি দান করো। মা তখন বলবে, বাপ, সত্যিকারে বলছি, কিসের ছেলে কিসের মেয়ে, দুনিয়ার বুকে তো আমার বিয়ে শাদী হয় নাই, দুনিয়ার বুকে আমার বিয়ে হয়নি, কিসের সন্তান আর কিসের ছেলে কিসের মেয়ে, ঠিক কিনা? এইবার কেউ কাউকে চিনতে পারবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওমরকে বলল, ওমর, সেদিন কেউ কাউকে চিনবে না, তুমিও ওমর, আমি নবীকেও চিনতে পারবে না, আমিও নবী, তুমি ওমরকে আমি চিনতে পারবো না, এই জন্য আজকে আমার হকটা আদায় করতে দাও। এই কথা বলার পরে বিশ্বনবী ওই সাহাবীকে বলল, ঠিক আছে সাহাবী, তুমি এগিয়ে আসো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ নবী হওয়ার পরও, জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পাওয়ার পরও তিনি জাহান্নামকে কি পরিমাণ ভয় করলেন। তিনি এইবার নিজের গায়ের যে কাপড়গুলো ছিল, নিজের গায়ের যে জুব্বাগুলো ছিল, তিনি আস্তে আস্তে আলোক করলেন। এইবার ওই সাহাবী আর দেরি করলেন না, তিনি পিছন দিক থেকে যায় বিশ্ব নবীকে জড়িয়ে ধরে তার মোহরে নবুয়ত বরাবর একটা চুম্বন দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে জড়িয়ে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কষ্ট নেবেন না। ইয়া রাসূলুল্লাহ, যতদিন থেকে
আপনার উপর কালেমা পড়ে মুসলমান হয়েছি, কালেমাকে বিশ্বাস করেছি, আপনাকে বিশ্বাস করেছি। ইয়া রাসূলুল্লাহ, ততদিন থেকে আমার ভিতরে এক যাররা পরিমাণ কষ্ট নেই। আমি এতক্ষণ যাবত নাটক করলাম একটাই কারণ, আমি অনেকের মুখ থেকে শুনেছি আপনার পিছনে একটা মোহরে নবুয়ত রয়েছে। ওই জিনিসটা দেখার তো কোনোদিন ভাগ্য হবে না, আপনার কোনোদিন তো উদামগাও হয় না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আজকে সুযোগটা কাজে লাগালাম, আপনি আমাকে মাফ করে দেন। আর আমি যেন সেই দিন ফেরেশতাদেরকে বলতে পারি, যে দিন ফেরেশতারা আমাকে জাহান্নামে নিয়ে যাবে, আমি যেন ফেরেশতাদেরকে বলতে পারি, ও আল্লাহর ফেরেশতারা, খবরদার, তোমরা কাকে আজকে টেনে নিয়ে যাইতেছো? তোমরা কি জানো এই মুখটা কার সঙ্গে আমি লাগিয়েছি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে যে একটা মোহরে নবুয়ত ছিল, এই মোহরে নবুয়তের সঙ্গে লাগাইছি। ইয়া রাসূলুল্লাহ, যার কারণে, এই আপনার মুআজিজার কারণে আমি যেন সেই দিন আল্লাহর কাছ থেকে মুক্তি পেতে পারি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে একজন নবীও দেখেন কি পরিমাণ সালেহিন ছিলেন, হকের বিষয়ে, মানুষের প্রতি হক আদায়ের বিষয়ে তিনি কি পরিমাণ প্রচেষ্টা চালিয়েছেন। আমি যখন কবরে যাব, আমাকে এই কবর ছাড় দিবে না। ভাইরা আমার, একটু চিন্তা করে দেখুন, আপনার এই গ্রাম থেকে কতজন কবরে চলে গেল। আহারে, আপনার চোখটা যখন বন্ধ হয়ে যাবে, আপনার ছেলে মেয়েগুলো হয়তো কয়েক মিনিটের জন্য বা কয়েক ঘন্টার জন্য কাঁদবে, এরপর কিন্তু আপনাকে আর রাখবে না, বারবার বলবে তাকে কবরস্থ করা হোক। তার কারণ একদিন যখন হয়ে যায়, আমি নিজে দেখেছি, তখন তারা বলে কি, যে না, এই লাশ যখন পচে যায় ওটা দুর্গন্ধ হবে, এই দুর্গন্ধযুক্ত লাশ আমরা রাখবো না। আপনার ছেলেও তখন আপনার লাশটা রাখতে চাবে না, মেয়েও চাবে না। আপনার যে প্রাণের স্ত্রী, যে স্ত্রীর জন্য এত কিছু করলেন, যে স্ত্রীর জন্য হালাল হারাম কিছু বাস করলেন না, সেই স্ত্রীও আপনাকে আর রাখতে চাবে না। একটু চিন্তা করে দেখুন সেই কবরের অবস্থাটা কি পরিমাণ হবে, জোরে বলুন ঠিক কিনা? তাই ভাইরা আমার, দুনিয়ার বুক থেকে আমাদের কাজ হবে হকুল্লাহ, হকুল ইবাদ, বান্দার যে হকগুলো আছে আমরা সবাই আদায় করে নেব ইনশাআল্লাহ। পারা যাবে না? অবশ্যই আমাদেরকে পারতেই হবে। ছেলে মা সবার প্রতি হক আছে না? দুনিয়াতে আসার পর আমরা এমনি এমনি আসি নাই। যুবক ভাইয়েরা, একটু চিন্তা করে দেখুন, আপনার মা আপনার জন্য কত কষ্ট করলো। মা নামক শব্দটি যখন হারিয়ে যাবে, তখনই বুঝতে পারবেন, ইস, দুনিয়ার কত মানুষকে দেখি, সব মানুষকে দেখি, সবাই আমার মাথা বুলিয়ে দেয়, সবাই আমাকে সুন্দর করে ডাক দেয়, কিন্তু মায়ের যে মধুমাখা ডাক, এটা আর কেউ দেয় না। এই জন্য আমাদের যাদের মা আছে, মাদেরকে সম্মান করব, মা বাবার হকগুলো আদায় করব। পারা যাবে? পারা যাবে? অবশ্যই পারা যাবে। এই জন্যই তো জান্নাতুল ফেরদাউস এমনি এমনি দিবে না, আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সব কি হতে হবে? সালেহীন, সৎ হতে হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি করবেন? আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করবে। জোরে বলুন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বেঁচে থাকতে ভাইরা আমার মা বাবার দোয়া নিতে হবে। যুবক, তোমাকে বলছি, তোমার মা বাবা আজকে বেঁচে আছে, মা বাবার দোয়া নাও। যাদের মা বাবা নাই, বেশি বেশি মা বাবার জন্য দোয়া করো। কেননা এই মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। চিৎকার করে বলুন ঠিক কিনা? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় আল্লাহর সঙ্গে কথা বলতো, এই জন্য তাকে বলা হতো কালিমুল্লাহ। ঠিক কিনা? আল্লাহকে বললেন, আল্লাহ আপনি তো আমাকে জান্নাতে দিবেন, সমস্যা নাই, তবে একটা কথা, ভাই খারাপ লাগতেছে, শেষ করে দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি তো জান্নাতে যাব, কিন্তু আমার সঙ্গে সাথী কে হবে? আমার তো একজন বন্ধু দরকার, আমার সঙ্গে কে জান্নাতে যাবে? বলুন সুবহানাল্লাহ। শুনতে চান আপনারা? আল্লাহ তখন বললেন, মুসা এটা শুনে তুমি কি করবা? সমস্যা নাই, আমি তো বলেছি তোমাকে জান্নাত দিব। কিন্তু মুসাও নাসর বান্দা, আল্লাহকে যখন প্রশ্ন করে ততক্ষণ উত্তর পাবে না, ততক্ষণ আল্লাহকে আর ছাড়ে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তখন বললেন, ঠিক আছে যাও, তোমার সঙ্গে জান্নাতে যাবে
তোমার সঙ্গী সাথে হবে অমুক গ্রামের কসাই। বলুন সুবহানাল্লাহ, কসাই, একজন কসাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ এ কেমন কথা, আমি একজন পয়গম্বর, আমি এত বড় একজন নবী, অথচ আমার সঙ্গে জান্নাতে যাবে একজন কসাই? না, এটা কেমন যেন লাগছে। আল্লাহ বলে, মুসা খবরদার, কাকে নৈরাশ করিও না, কারো সম্বন্ধে ভুল ধারণা করিও না। কারো সম্বন্ধে ভুল ধারণা করা যাবে? কখনোই যাবে না। আল্লাহ বললেন, মুসা যাও, তুমি তাহলে ওই কসাইয়ের সঙ্গে একটু সাক্ষাৎ করো। বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হাঁটি হাঁটি পা পা করে ওই বাজারের দিকে চলে গেলেন। মানুষের কাছ থেকে খবর নিলেন কোন জায়গায় কসাইগিরি হয়, কোন জায়গায় গোশত বিক্রি হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার ওই কসাইয়ের নিকটবর্তী চলে গেলেন। দেখতেছেন ওই কসাই কি এত বড় আমল করে, যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আমি মুসার সঙ্গে জান্নাতের সঙ্গী সাথী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, কি এত বড় আমল করে। এইবার তিনি চলে গেলেন। তিনি দিনভর খেয়াল করলেন, তেমন কোনো আমল দেখা যায় না। সারাদিন গোশত বিক্রি করে, সারাদিন গোশত বিক্রি করে, করতে করতে এক পর্যায়ে যখন দিন শেষ হয়ে যায়, সন্ধ্যা লাগিয়ে আসলো। এইবার কসাই সুন্দর একটা গোশতের টোপলা নিয়ে বাড়ির দিকে যখন রওনা করে, বাড়ির দিকে যাইতে যাইতে এক পর্যায়ে তিনি যখন বাড়ির কিনারায় চলে গেলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিছু নিলেন, তার সঙ্গে সঙ্গে চলে গেলেন। এইবার ওই কসাই যখন নিজ বাড়িতে যখন প্রবেশ করলেন, নিজ বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তিনি যখন তার দরজা লাগিয়ে দিলেন, এই মুহূর্তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইকে বললেন, ভাই আমি একটু তোমার বাড়িতে থাকতে চাই, আমি একটা দিন তোমার বাড়িতে থাকতে চাই, আমি মুসাফির মানুষ, তোমার বাড়িতে গিয়ে একটু আমাকে আশ্রয় দেওয়া যাবে? কসাই বললেন, সমস্যা নাই, ভিতরে আসো। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাড়িতে যখন প্রবেশ করলেন, ভাইরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা রুমে নিয়ে গেলেন, পাশের রুমে নিয়ে যায় তাকে বসালেন। আপনি এখানে একটু বসে থাকেন, আমার কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, কোনো কথা বলা যাবে? কোনো কথা হবে না, আপনি একটু ধৈর্য ধরে বসে থাকবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বসিয়ে রাখে এইবার কসাই পাশের রুমে চলে গেলেন। পাশের রুমে যাওয়ার পর তিনি একটা বড় মাচার উপর একটা বৃদ্ধা মহিলাকে নামাইলেন। বৃদ্ধা মহিলাটাকে নামানোর পর সুন্দর করে তাকে গোসল বানিয়ে দিলেন, গোসল করায় দিলেন, অন্য কাপড় পরিধান করে দিলেন। এরপর ওই বৃদ্ধা মহিলাকে সুন্দর করে গায়ে তেল মালিশ করে দিলেন। এইবার সুন্দর করে যে বাজার থেকে গোস্তগুলো আনছিল সুন্দর করে রান্না করলেন। রান্না করার পর নিজ হাতে রুটি বানাইলেন। রুটি বানানোর পর ওই কসাই আর দেরি করলেন না, ওই বৃদ্ধা মহিলাকে সুন্দর করে বসিয়ে দিলেন। বসে দেওয়ার পর সুন্দর করে একটা একটা করে রুটিগুলো চিড়ে দিল, আর এক টুকরা করে গোস্তর টুকরা নিয়ে ওই রুটির সঙ্গে মিশ্রিত করে ওই বৃদ্ধা মহিলাকে আস্তে আস্তে খাওয়ায় দেয়। সুবহানাল্লাহ। এইভাবে যখন খাওয়াইতে থাকে এক পর্যায়ে যখন ওই বৃদ্ধা মহিলার খাওয়া শেষ হয়ে যায়, তৃপ্তি সহকারে তিনি যখন খাওয়া দাওয়া শেষ করলেন, ওই বৃদ্ধা মহিলা তখন ফিস ফিস করে আল্লাহর কাছে দোয়া করলেন। এইবার ওই কসাই তখন আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে তিনি ওখান থেকে আরো কিছু খাবার নিয়ে, রুটি নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যাই বললেন, বড় ভাই মনে কষ্ট নেবেন না, আমার ওই রেমে কিছু কাজ ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই দৃষ্টান্তমূলক কাজগুলো তিনি সব দেখে ফেললেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে প্রশ্ন করলেন, কি ব্যাপার, আমাকে এখানে বসিয়ে রেখে আপনি যে ওই রুমে যে কাজগুলো করলেন, একজন বৃদ্ধা মহিলাকে আপনি নামাইলেন, সুন্দর করে গোসল করে দিলেন, এত সুন্দরভাবে ব্যবহার করলেন, এরপর আপনি তেল মালিশ করে দিলেন, আপনি নিজ হাতে রুটি বানাইলেন, এরপর গোস্তর টুকরা দিয়ে রুটিগুলো তাকে খাওয়ায় দিলেন। আসলে ওই মহিলাটাকে আর সুন্দর করে যখন খানা শেষ হয়ে যায়,
ওই মহিলা আসমানের দিকে হাত তুলে তুলে কি যেন বলল। আমার মনটা চাই ওই মহিলাকে এবং কি দোয়া করলো। কসাই ডাকতে বলছেন, ও ভাই, মূলত পক্ষে ওই যে মৃত মহিলাটাকে দেখা যায়, এটা অন্য কেউ না, ওটা হচ্ছে আমার চরম দুঃখিনী মা। সুবহানাল্লাহ। আমি প্রতিদিন এইভাবে যখন বাজারের কাজ শেষ করে আমি যখন বাড়ির দিকে রওনা হই, আমি দুনিয়ার সব কাজকে লাথি মারে দিই, আমি আমার মায়ের সবসময় যত্ন নিয়ে সেবা করি। সুবহানাল্লাহ। এরপর আমি বাজার থেকে আসি, ওই মাকে খাওয়া দেই, আর মায়ের যাবতীয় কাজগুলো আমি করে নেই। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, প্রতিদিন আমি এই কাজগুলো করতে থাকি। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ঠিক আছে বুঝলাম, কিন্তু ওই মহিলা তোমার জন্য কি জন্য দোয়া করলো? কসাই ডাকতে বলছে, আপনাকে এটা শুনতে হবে না। কেন? ওটা আমার মায়ের একটা পাগলামো দোয়া। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর ধরে আমার মা আমার জন্য দোয়াগুলো করতেছিল। আমার মা যে দোয়া করে জানি কোনোদিন কবুল হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি দোয়া আমাকে একটু শোনান। শোনার দরকার আছে না নাই? এইবার বৃদ্ধ মহিলা আসমানের দিকে তাকিয়ে বলে, ঠিক আছে, ওই কসাই বলছে, আপনি যখন আমাকে ছাড়বেনই না, তাহলে শুনে রাখুন। ওই মহিলা প্রতিদিন এইভাবে আমি যখন তাকে খাওয়াইয়ে দেই, খাওয়া যখন সে তৃপ্তি পায়, তিনি সঙ্গে সঙ্গে আমার জন্য আসমানের দিকে হাতটা তুলে তুলে বলে, ওগো আল্লাহ, ওগো আরশের মালিক, ওগো পাহাড়ের মালিক, ওগো কাবার মালিক, আমার জীবনে তো কোনো দোয়া আপনি কবুল করলেন না, তবে আমার ছেলে আমার জন্য এত কষ্ট করে, আমার ছেলের এত কাজ থাকার পরও, সারাদিন কষ্ট করার পরও দিন শেষে আমার জন্য এত কষ্ট করে, আল্লাহ আপনাকে বলছি, ওগো আরশের মালিক, আমাকে ছেলেকে আপনি এইরকম একটা মর্যাদা দান করেন, আমার ছেলে যখন মারা যাবে আপনি জামানার শ্রেষ্ঠ একজন পাইগাম্বর মুসা আলাইহিস সালাতু আসসালামের সঙ্গে যেন জান্নাতে যাইতে পারে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু আসসালামের চোখে আর পানি আটকিল না। তিনি সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে বলে, ভাই কসাই, তুমি আর দেরি করো না, আসো, তুমি আমার বুকে আসো। আমি আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম, ওগো আল্লাহ, আমি মুসার সঙ্গে কে জান্নাতে যাবে, আমার সঙ্গে সাথে কে হবে? আল্লাহ আমাকে বলল, ওই গ্রামের কসাই। আমি বিশ্বাস করেছিলাম না, কিন্তু আমি যখন নিজ চোখে দৃষ্টান্তগুলো দেখলাম, অবশ্যই আপনার মায়ের দোয়া আল্লাহ তাআলার আরশ না, সরাসরি আল্লাহর কাছে পৌঁছায় গেছে। সুবহানাল্লাহ। এই জন্য মায়ের হক আদায় করতে হবে, কি হবে না? সলেহীন এমনি এমনি হওয়া যাবে না, দুনিয়ার যাবতীয় সব কাজগুলো করতে হবে, ঠিক কিনা? এ ভাই ওঠেন কেন? উঠলে তো এখান থেকে ছুটি নিয়ে যাইতে হবে। সমস্যা? কষ্ট লাগতেছে? শেষের দিকে চলে আসছি। 2টা কাজ মনে আছে তো? 2টা কাজ। 1 নম্বর কি? ইমানদার হতে হবে, ইমান আনতে হবে। কার প্রতি? আল্লাহর প্রতি। কিন্তু এখানে যারা আছেন হাত তুলে দেখান তো ইমানদারকে, দেখান। কি ব্যাপার? একজন হাত তুললেন না, কারণ কি? ইমানদার কে কেউ বলতে পারা যাবে না। কিন্তু আপনাকে যদি আমি কোরআন থেকে কিছু কথা বলি, যে আল্লাহ নিজেই সার্টিফিকেট দিয়েছেন আপনাকে, আপনার ভিতর যদি এই কাজগুলো থাকে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে একজন মুমিন মুত্তাকিন হিসাবে কবুল করে। বলুন সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ তাআলা নিজে বলছেন এরাই সত্যিকারের মুমিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন, তুমি যদি এই কাজগুলো করতে পারো, অবশ্যই তুমি একজন মুমিন, একজন মুসলমান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলুন আল্লাহু আকবার। এই আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভয়টা হবে ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না, আল্লাহ বললেন তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়ার আগে। কার কথা?
তাহলে আমরা নিজেকে সবাই মুসলমান দাবি করি, অথচ আল্লাহ মুমিনকে ডেকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বান্দারগণ আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো, ওয়ালা তামুতুন্না, ওই আল্লাহ বললেন তোমরা মৃত্যুবরণ করিও না, তোমরা কবরের মাঝে আসিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান না হতে পেরেছো। ঠিক কি না? আল্লাহ নিজে বললেন মুসলমান হওয়ার আগে কবরে আসা যাবে না। তাহলে এখানে আগে জানতে হবে কিভাবে আমরা মুসলমান হব, কিভাবে মুমিন হব। শোনা যাবে ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? আগে পালাবেন না তো? সূরা আনফালের ভিতর আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر। এই আয়াতের ভিতর আল্লাহ তিনটা কথা বলছেন। কয়টি? তিনটি। পরের আয়াতে আবার বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। এখানে দুইটি কথা আসছে। কয়টি? আর আগের আয়াতে কয়টি? তিনটা। 3 আর 2 কত হয়? 5। এই 5টি কাজ যদি আপনি করতে পারেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ বলছেন এরাই সত্যিকারের মুমিন। বলুন সুবহানাল্লাহ। এইবার 1 নম্বর ওয়াজ বুঝতেছেন? সমস্যা হচ্ছে? তাহলে মুমিন হতে গেলে 5টি কাজের প্রয়োজন। কয়টি ভাইরা আমার? 5টি কাজ। এবার 1 নম্বর, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। কে বলছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমারাই মুমিন, তারাই মুমিন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন কোন মুমিন বান্দা আল্লাহ পাকের জিকির করে, জিকির শোনে, শোনা মাত্রই তারা কি হয়? তাদের অন্তরটা কেঁপিয়ে ওঠে, তারা যে কোনো কাজ করার পূর্বেই ভয় পায়। বলুন সুবহানাল্লাহ। এখানে যখন আপনি নামাজ পড়েন এটাও জিকির ধরে নিতে পারেন, সমস্যা নেই। নামাজও একটা কি? জিকির। যখন আমরা নামাজ পড়ি, নামাজের যখন আজান হয়, মসজিদ থেকে যখন মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মুমিন আসো, আর দেরি করা যাবে না। ওয়াজারুল বাইর, তোমরা তোমাদের জিকির হওয়া মাত্রই আপনি যখন মুমিন, আপনার ভিতরে ভয় সৃষ্টি হবে, আর কাজ করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা তুমি দুনিয়ার সবকিছু করবে, সমস্যা নাই, ফাতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। বান্দা যখন তোমার ফজরের নামাজ হয়ে যাবে, আর মসজিদে থাকা যাবে না, আর মসজিদে তোমার কাজ নাই, তুমি দুনিয়াতে ছড়িয়ে পড়ো, পৃথিবীতে ছড়িয়ে পড়ো, তুমি রিজিক তালাশ করো, ওয়াজকুরুল্লাহ, আর আমি আল্লাহকে স্মরণ করো, অল্প কামাই করো, আর অল্প কামাইয়ের ভিতর আমি আল্লাহ তোমাকে বরকত দিয়ে পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ বললেন যখন তোমাদেরকে ডাক দেওয়া হবে তখন তোমাদের ভিতরে ভয় কাজ করবে, আর কাজ করা যাবে। আমাদের ভিতরে ভয় কি কাজ করে? কাজ করে। তাহলে যতক্ষণ পর্যন্ত আপনাকে আজান দেওয়া মাত্রই আপনার ভিতরে ভয় কাজ করবে না, যতক্ষণ পর্যন্ত আজান হওয়া মাত্রই আপনি আর সামনে কাজ আগাইতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আজান হওয়া মাত্রই আপনি মসজিদে এসে নামাজ পড়তে পারবেন না, মনে করতে হবে ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না। ঠিক কিনা? তাহলে আজান হওয়া মাত্রই কি করতে হবে? ভয় করতে হবে। যারা মুমিন, আল্লাহর এই বিধান, আল্লাহর আয়াত, জিকির স্মরণ হওয়া মাত্রই তাদের অন্তরে কম্পন সৃষ্টি করে দিবেন কে? তাহলে মাপে দেখেন, এবার মাপযোগ করেন। জ্বর মাপার যখন একটা থার্মোমিটার রয়েছে, ঠিক ইমানও মাপারও 5টি যন্ত্র রয়েছে। কয়টি? 1 নম্বরে এটাই, আপনি যখনই কোনো কাজ করবেন ভয় থাকবে কার? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে চাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা?
যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বায়। ছলনারি হাতছানি যতই আসুক, ছলনারি হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা? মুমিন তো তারাই দুনিয়াতে থাকাকালীন আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা তাদের জন্য কয়েদখানা, দুনিয়াটা তাদের জন্য অনেক কষ্টের হবে, অনেক বালা মুসিবত আসবে। এজন্যই তো আল্লাহ বললেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ونقسم من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله أكبر। বান্দারে আমি তোমাদেরকে বিভিন্ন কিছু দিয়ে, ক্ষুধা দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, টাকার অভাব দিব, অসুস্থতা দিব, এমনকি তোমার জীবনটাও লাগতে পারে। ঠিক কিনা? আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। বান্দারে তোমার যে আমি আমলটা নিব এমনি এমনি আমল নিব না, ওই আমলটা 100 হতে হবে। ঠিক কিনা? তোমার আমলটা যখন 100 হবে অবশ্যই আমার কাছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বিশ্বনবী বলেন বান্দা তোমার আমল গাড়ি গাড়ি করার প্রয়োজন নাই, আমলটা করো একমাত্র আল্লাহর জন্য, আমলটা করো খাস, আমলটা করো খাস। এই খাস আমল যদি আমি আপনি অল্প পরিমাণ করতে পারি, আল্লাহ বললেন, আল্লাহ রাসূল বললেন ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলটাই তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। গাড়ি গাড়ি আমলের দরকার নাই, অল্প আমল। এই জন্য আপনার সামনে দুনিয়াতে বিভিন্ন বালা মুসিবত বিভিন্ন কিছু আসবে, এগুলো সবসময় ভরসা করতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। যে কথাটা বলতেছিলাম জিকরুল্লাহ, যখনই আপনার ভিতরে আল্লাহর নাম নেওয়া হবে, ভয় থাকবে কার? আল্লাহ। যখন ডাল চুরি করবেন, বড় একজন নেতা হয়ে যাবেন, বড় একজন প্রেসিডেন্ট হয়ে যাবেন, যে কোনো একটা মানুষের হক মারতে খাবেন, হক চাউল ডাউল গম, এখানকার নেতারা এগুলো খায় না। আমার জয়পুরহাটের নেতারা চাউল খায়, গম খায়, কম্বল খায়, ইট খায়, খোয়া খায়, পায়খানা পর্যন্ত খায়। আমাদের এই দিককার কথা বলছি, আপনাদের এখানকার কথা না। এমন নেতাগুলো এই দেশে তো পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়, বাথরুম পর্যন্ত খাতে দ্বিধাবোধ করে। অথচ আল্লাহ বললেন তারাই মুমিন। যে কোনো কাজ করার আগে ভয় থাকবে কার? আপনার কাছে 1 টন গম আসছে, আপনি গরিবের হক মেরে খেলেন, আপনি এক গ্রাস 1 লোকমা খানার আগে আপনার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যেত। আর যখনই কম্পন সৃষ্টি হয়ে যাবে তখনই আপনি প্রকৃতপক্ষে মুমিন হতে পারবেন। ঠিক কিনা? মন খারাপ হয়ে গেল মনে হয়। এই জন্য আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যে কোনো কাজ করার পূর্বে আল্লাহ পাকের নাম শোনা মাত্রই তাদের অন্তরে কম্পন সৃষ্টি করে দিবেন কে? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন 2 নম্বর শর্ত, 2 নম্বর মাপকাঠি যদি তোমার ভিতরে আসা যায় তাহলে তুমি মুমিন। কয় নম্বর? আর জোরে বলেন কয় নম্বর? 2 নম্বর। ওয়াইজা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা। তখন কি হবে জানেন? আল্লাহ পাকের বরত্বের কথাগুলো শোনা মাত্রই, এই কোরআন শোনা মাত্রই তখন আপনার মনে হবে আমার ঈমানটা বৃদ্ধি পাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এখানে আসছেন, এবার মনে হয় একটু মাপ আছে, বোঝা যাচ্ছে, মাপে বোঝা যাবে যে একটু রয়েছে। ঠিক কিনা? এই যে এখানে আসছেন, কোরআন থেকে আয়াতগুলো শুনছেন, জান্নাত জাহান্নামের কথা শুনছেন, ভিতরে একটু হলেও মনে হচ্ছে না যে কাল থেকে আমলগুলো করব? মনে হচ্ছে না? এই যে তার মানে কি বুঝলেন? আপনার ভিতরে একটু হলো ঈমান আছে,
বেশি বেশি কোরআন পড়ার দরকার আছে না নাই? বেশি বেশি দরকার আছে না নাই? আপনি যদি এই কোরআনের সঙ্গে সম্পর্ক করতে পারেন, বিশাফাতিহি ইলা ইয়াউমিল কিয়ামা, সেদিন কেউ কথা বলবে না, কোনো নবীও কথা বলবে না, একমাত্র আমার রাসূল ছাড়া। এইবার সঙ্গে সঙ্গে কোরআন আপনার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ বলবেন, যাও বান্দা, তুমি চলে যাও, জাহান্নামে চলে যাও। আপনি পুরো দুনিয়াতে থাকাকালীন এই কোরআনের সঙ্গে মহাব্বত করার কারণে, আপনার ছেলে মেয়েগুলোকে হাফেজ আলেম বানানোর কারণে, এই কোরআন আপনার ছেলের সিনাই ভিতর দেওয়ার কারণে, এই মাদ্রাসাতে মহাব্বত করার কারণে, এই মাদ্রাসায় 2 টাকা 4 টাকা 100 টাকা 1000 টাকা শ্রম দেওয়ার কারণে এই কোরআনের সঙ্গে আপনার সম্পর্ক হয়ে গেছে, ঠিক কিনা? এখান থেকে আপনি যদি ঢাকাতে যাইতে চান, আগে আপনাকে কি করতে হবে? ট্রেনের সঙ্গে সম্পর্কটা করতে হবে, বা যে কোনো একটা গাড়ির সাথে সম্পর্ক করতে হবে, ঠিক কিনা? এমনি এমনি যাইতে পারবেন? পাওয়া যাবে না। যদি মনে করেন আমি এখান থেকে বসে থেকে ঢাকা যাবো, সম্ভব না। ঠিক আপনি যদি জান্নাতের গাড়ি ধরতে চান, তাহলে এই যে কোরআন নামক যে দৌলত আল্লাহ পাক দিয়েছেন, এই কোরআনের সঙ্গে আপনার সম্পর্কটা ঠিক করতে হবে। জোরে বলুন, ঠিক কিনা? ঠিক কিনা? জোরে বলুন। এই যে টিকিট আমার পকেটে আছে, এটা ধরে নেন। এখানে যদি আমি একটু নাকের কাছে নেই, এটা কিন্তু একটু আতর আতর গন্ধ করবে। কেন জানেন? আমার পকেটে আতর আছে, এই জন্যে। অথচ এখান থেকে একটা কিছু নেন, গন্ধ করবে? করবে না। কেন? আমার সম্পর্কটা ওখানে হয়েছে আতরের সঙ্গে। প্রিয় ভাইরা আমার, আপনার সম্পর্কটা যখন এই কোরআনের সঙ্গে হয়ে যাবে, আল্লাহ তখন বলবে, ঠিক আছে যাও, তুমি হাফেজ আলেম হতে পারো নাই, কিন্তু তোমার সম্পর্ক কোরআনের সঙ্গে হয়েছিল। উমুক মাজলিসে যায়, উমুক মাদ্রাসার খাতিরে, উমুক মাদ্রাসায় তুমি একমাত্র আমার আল্লাহর জন্য আর কোরআনের মহাব্বতের জন্য তুমি 500 টাকা 1000 টাকা দিয়েছিলে। আজকে সমস্যা নাই, ওই কোরআনের সঙ্গেই তুমি জান্নাতে চলে যাও। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা। মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য, মুমিনের 2 নম্বর শর্ত, যখন তারা কোরআন থেকে কথা শুনবে, কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করবে, যখন তারা নামাজের ভিতর দাঁড়িয়ে যাবে, তখন মনে হবে তাদের ঈমানটা বৃদ্ধি পেয়েছে, ঠিক কিনা? অথচ আমরা নামাজ পড়ি, আজকে নামাজের ভিতরে দাঁড়িয়ে যাই, কিন্তু দুঃখের বিষয় আমাদের ঈমানটা মজবুত হয় না, ঠিক কিনা? নামাজ পড়ি, একটা মেসেজ যদি মশা কামড় দেয়, ঠাস ঠাস করে বাড়ি দেয়, ঠিক কিনা? নামাজে যখন দাঁড়াই মনে করতে হয় কখন বাড়ি যাব, সময় তো হয়ে গেল, ঠিক কিনা? ইস, অথচ আল্লাহ কি বললেন? তোমরা যখন নামাজে কোরআনগুলো আয়াতগুলো তেলাওয়াত করবে, নামাজে দাঁড়াবে, তখন কি হবে? মনে হবে তোমার ঈমানটা বৃদ্ধি পাচ্ছে। চিৎকার করে বলুন, ঠিক কিনা? এইবার 3 নম্বর আল্লাহ বললেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, তারাই শ্রেষ্ঠ মুমিন কারা জানেন? যারা সর্ব অবস্থাতে আমি আল্লাহর প্রতি ভরসা করে, দুনিয়ার বুকে জেলখানা, জরিমানা, বিভিন্ন জুলুম, বিভিন্ন কিছু আপনার উপর আসতে পারে, কিন্তু আপনি দেরি করা চলবে না। আপনি ওই অবস্থা তো একমাত্র ভরসা করবেন কার প্রতি? আল্লাহর প্রতি। যদি আপনি ভরসা করতে পারেন, আল্লাহ অবশ্যই আপনাকে ওই বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব নিয়ে নেই। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা এখনই এই মুহূর্তেই এরা যদি পুলিশের গাড়ি হরেন দিয়ে আসে, আমরা কিন্তু কে কোন দিক দিয়ে পালাবো? যদি বলে পুলিশ ধরতে আসতেছে, মাহফিল কেন দিচ্ছে? এর আগে হয়েছিল না ফ্যাসিস্ট বাদের আমলে, আওয়ামী লীগের আমলে মাহফিল থেকে কত বক্তা শ্রোতা আমরা পালাইছি কিনা? সে তাহলে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারলাম না। অথচ আজকে মুমিন দাবি করতেছি। আল্লাহ বললেন যে শোনো, মুমিন দাবি করতে হলে সর্বোপরি ভরসা করতে হবে কার প্রতি? ফেরাউনের মেয়ে, যার নাম ছিল, ফেরাউনের মেয়ের একজন দাসী ছিল। দেখেন আল্লাহর প্রতি কিরকম ভরসা, কিরকম একটা আল্লাহর প্রতি বিশ্বাস ছিল। ফেরাউনের মেয়ের চুল আশ্রয় দিচ্ছিল চিরুনি দিয়ে। কি দিয়ে? চিরুনি নিয়ে আশ্রয় দিতে দিতে এক পর্যায়ে তার হাত থেকে চিরুনিটা পড়ে যায়। এইবার যার নাম ছিল মাসেদা, মুসলিম মহিলা, আর চিন্তা করলেন না। তিনি কোনো দিক চিন্তা ভাবনা না করে
বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম নিয়ে তিনি চিরুনিটা হাতে নিলেন। বলুন সুবহানাল্লাহ। ফেরাউনের মেয়ে চিন্তা করে দেখলো যে আহারে, আমার বাবা একজন খোদা, অথচ আমার বাবার নাম না নিয়ে সে একজন অন্য খোদার নাম নিল, এটা কেমনে হতে পারে? এবার ফেরাউনের মেয়ে বলছে, এই মাসেদা, তুমি আমার বাবার নাম না নিয়ে তুমি অন্য কারো জন্য নাম নিলা, তুমি কি জানো এর পরিণাম কি হতে পারে? এবার মাসেদা তখন বলছে, কি হবে আমি জানি, হয়তো তোমরা আমাকে মেরেই ফেলে দেবা, কিন্তু যে আল্লাহর প্রতি আমি তাওয়াক্কুল করি, যে আল্লাহর প্রতি ভরসা করি, সমস্যা নাই, এক সেকেন্ডের জন্য ওই আল্লাহ থেকে আমি বিমুখ হতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। এবার ফেরাউনের যে মেয়ে আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে বাবার কাছে যায় নালিশ করলো, ও বাবা, আপনি কোন মাসেদাকে লালন পালন করেন? সেও তো আপনার রাজ্যে বসবাস করে। আপনি যাকে দুধ কলা খেলে মানুষ করেন, সে আপনাকে বাদ দিয়া অন্য একজন প্রভু, অন্য একজন আল্লাহকে মানে। আপনি আর কি বিচার করবেন সেটা আপনাকে ছেড়ে দিলাম। ফেরাউন রাগান্বিত হয়ে গেল, তার মেয়েকে বলল, মাসেদাকে আমার কাছে নিয়ে চলে আসো। এইবার মাসেদা তখন ফেরাউনের সামনে যখন হাজির হয়ে গেল, ভাইরা আমার দিলের কান লাগাইয়া শুনুন, মনটা একটু নরম করে শুনুন। আমার মা বোনেরা, পর্দার আড়াল থেকে একটু দিলের কান লাগাইয়া শুনুন। আপনিও তো একজন মা, মাসেদাও ছিল একজন মহিলা। আপনার ইমান, ওই মাসেদার ইমান কেমন ছিল দেখুন। এইবার ফেরাউনের সামনে যখন তাকে নিয়ে আসা হলো, ফেরাউন তখন মাসেদাকে ডাক দিয়ে বলছে, কি ব্যাপার মাসেদা, তুমি নাকি আমাকে বাদ দিয়া অন্য একজন খোদাকে মেনে নিয়েছো, এর কারণটা কি? এইবার মাসেদা ডাক দিয়ে বলছে, ঠিক আছে, আমি আপনার বাড়িতে কাজ করি, সমস্যা নাই, তবে আমি তো আপনাকে আল্লাহ হিসেবে মানতে পারি না। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ আপনাকেও সৃষ্টি করেছে, যে আল্লাহ আকাশ পর্বত সব কিছু সৃষ্টি করেছে, আমি সেই আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি। সুবহানাল্লাহ। ফেরাউন তখন বলছে, বেয়াদব, তুমি কি জানো এর পরিণাম কি হতে পারে? অথচ আমরা এখানে নামাজ পড়তেছি, মসজিদ থেকে বাইর হয়ে যায় নেতার মানে সাথে মিষ্ট হয়ে আবার সিগারেট, বিড়ি, হুক্কা বিভিন্ন কিছু টান দেয়, ঠিক কিনা? আল্লাহর ভয় আমার ভিতরে কাজ করে। আল্লাহ যে একজন আছে, এই যে আমরা অনেকে ইসলামিক দলগুলোকে সাপোর্ট করি, ইসলামের পথে দৌড় দেই, একজন যখন একটু 2 টাকা 4 টাকার লোভ দেখায়, আমরা সব বাদ দিয়ে আবার ওই দলে যাই, সামিল হয়, চিৎকার করে বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহর প্রতি আমাদের তাওয়াক্কুল হলো। সমস্যা নাই, বিড়ি খান, বিড়ি খালেও 3টা লাভ আছে। আপনারা মনে করবেন, আবার কেমন হুজুর রে, বিড়ি খালেও বলে আবার 3টা লাভ। শুনবেন, 3টা ফজিলত, বাপরে বাপ, 3টা লাভ রয়েছে। 1 নম্বর, বিড়ি খালে আপনার কোনোদিন বাড়িতে চোর আসবে না। নাম্বার 2, বিড়ি খালে আপনাকে কোনোদিন কুকুর ধরবে না। নাম্বার 3, বিড়ি খেলে আপনাকে কষ্ট করে মারা যাওয়া লাগবে না একদম শেষ বয়স পর্যন্ত। এখন যদি ভাঙ্গে না দেয়, তাহলে বলবেন হুজুর এ কেমন কথা বলে গেল, জয়পুর হাট থেকে নিয়ে আসলাম, হকাত করে এক কথা মারে দিয়ে চলে গেল, ঠিক কিনা? মনে হচ্ছে না? 1 নম্বর যেটা বললাম, আপনার বাড়িতে চোর আসবে না। কেন? বিড়ি খালে আপনার যে একটা রোগ হয়, সেটা হচ্ছে কাশ হয়। জোরে বলুন, কাশ হয়। আসলে আপনারা ভালো বিধায় আম্মা জানেরা, আমাদের মা বোনেরা আপনাকে জাগা দেয়। একমাত্র মা বোনই পারে। তারা যদি মনে করে আমি আমার স্বামীকে বিড়ি সিগারেট থেকে ফিরে নিয়ে আসবো, পারবে না? পারবে। কিভাবে? আপনি যখন বিড়ি খায় যেই কম্বলের তলে যখন এক জায়গায় হয়ে যাবেন, যখন আপনার স্ত্রীর কাছে যখন মুখটা নিয়ে যাবেন, এবার স্ত্রী যদি বলে কি দুর্গন্ধ, সরো তুমি আমার কাছ থেকে, এবার বলুন তো ওখানে স্বামী স্ত্রীর মাথার মহব্বত থাকবে? স্বামী কি আর পারবে ওই রকম গন্ধওয়ালা মুখ নিয়ে স্ত্রীর কাছে যাইতে? পারবে না। তো ভাইরা আমার, বিড়ি খেলে 1 নম্বর লাভ কি? চোর আসবে না। কেন? এই যে আপনার ঘুম ধরবে না, রাত্রে ঘুম অত হবে না, সারা রাত বিড়ি খাইতে আর কাশতে কাশতেই চলে যাবে। যখনই কাশি হবে, চোর যখন আসবে, যখনই আপনার মুখ থেকে কাশ শুনবে, সে তখন ভাববে
না, এই বাড়িতে সবাই জায়গা আছে, এই বাড়িতে চুরি করা যাবে। কি ভুল বললাম? ওয়াজ বুঝতেছেন? আরে বুঝতেছেন? নাম্বার 2, যে আপনাকে কুকুর ধরবে না। এবার কুকুরেরাও কিন্তু দলবদ্ধভাবে দেখেন ঘুরেফেরা করে, তার কারণ কুকুরেরা এখন শিয়াল দেখে ভয় পায়। এই জন্য একটা শিয়াল এলে ওরা একজন যায় না, দল বল নিয়ে তাদের উপর আক্রমণ করে। অথচ আমরা আজকে মুসলমান হয়ে দলবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে আসে আমরা মানুষের সঙ্গে কাজগুলো করতে পারলাম না, ঠিক কিনা? আমরা নামে মুসলমান হলাম, অথচ মুসলমান হয়ে মুসলমানের রাষ্ট্রে বসবাস করি, অথচ মুসলমানকে আমরা সাপোর্ট করতে পারলাম না। আফসোস। আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুন। আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝে নিয়েন। আপনারা তো আল্লাহ বিবেক দিয়েছে, বুঝতে হবে। ভাইরা আমার, নাম্বার 2, সময় শেষ, একদম আর সময় নাই। 2 নম্বর কাজ কি? কুকুর ধরবে না। কেন? আপনি যখনই বিড়ি খাবেন আপনার কোমর তো আর ঠিক থাকবে না, আপনি তখন বাঁকা হয়ে যাবেন। আর বাঁকা হয়ে গেলে মানে যখন বাঁকা হয়ে হাঁটে, তার হাতে একটা জিনিস থাকে, নাম কি বলেন তো? লাঠি, রাইট। আর আপনার কাছে যখন কুকুর দেখে একটা লাঠি আছে, আপনার কাছে কি আর কুকুরে আসবে? লাভ পাইছেন? নাম্বার 3, সেটা হচ্ছে আপনি যদি বিড়ি খাইতে পারেন তাহলে আপনাকে বেশি দিন পর্যন্ত কষ্ট করতে হবে না। যারা বিড়িখোর, বিড়ি খায়, সিগারেট খায়, এরা কোনো দিন বেশি বছর বাঁচে না। অল্পতেই কুবাকাত, অল্পতেই দুনিয়ার মায়া ত্যাগ করে ক্যান্সার হয়ে, বিভিন্ন রোগ হয়ে, বুক জাম হয়ে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যায়। জোরে বলুন ঠিক কিনা? তাহলে বিড়ি খাওয়ার লাভ পাইলাম। আমরা সবাই ইনশাআল্লাহ এই লাভগুলো আমল করার জন্য প্রস্তুত থাকবো তো? হ্যাঁ ঠিক। যদি আপনি প্রকৃতপক্ষে মুমিন হতে চান তাহলে আল্লাহর ভয় রেখে বিড়ি খাওয়া যাবে। একটা বিড়ির লোভে, যে কথাটা বলতেছিলাম, যে কথা থেকে দূরে আসলাম, একটা বিড়ির লোভে, একটা সিগারেটের লোভে আমরা স্লোগান দিতে দেরি করি না, অমুক নেতা, আমার নেতা, অমুক টুমুক, ঠিক কিনা? খবরদার, বিড়ি সিগারেটের লোভে দল পাল্টা যাবে না। এমন দলকে সাপোর্ট করলেন যে দল সেদিন জাহান্নামে যাবে। আলমার উমা আমান আহাব্বা, ওই নেতা যখন জাহান্নামে যাবে, ওই নেতার পিছে পিছে আপনাকেও জাহান্নামে দেওয়া হবে, ঠিক কিনা? নেতা যদি একটা খারাপ কাজ করে, নেতা যদি একটা দুর্নীতি করে, নেতা যদি মানুষের গম চাউল এগুলো মেরে খায়, আপনার তার গুনার ভাগ নিতে হবে, ঠিক কিনা? এই জন্য আপনার নেতা যদি একটা ভালো কাজ করে, আপনার নেতা যদি একটা কোরআনের জালসার আয়োজন করে, তাহলে আপনিও অবশ্যই এমন নেতাকে সাপোর্ট করুন যে নেতা ভালো কাজ করলে আপনিও সওয়াব পাবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, এইবার মাসেদা তখন বললাম, ও ফেরাউন, মনে আছে আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি, সে আল্লাহকে 1 সেকেন্ডের জন্য ভুলতে পারবো? খবরদার, খবরদার, আপনি আমাকে অন্য কিছু ভয় দেখাবেন না। আমি কখনোই মুমিন, আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমার ঈমানের বারুদ এতই শক্ত, আমি আল্লাহকে 1 সেকেন্ডের জন্য ভুলতে পারবো? আমি আল্লাহকে বলতে পারবো না। এবার ফেরাউন বলল, ঠিক আছে, তুমি যদি না বলো তাহলে তোমার জন্য একটা শাস্তির ব্যবস্থা করা হোক। ফেরাউন আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে তার চেলা চামুন্ডাগুলোকে নিয়ে বলা হলো, তোমরা আগুন জ্বালিয়ে দাও, আর ওখানে কড়াই দাও, কড়াইয়ের ভিতর গরম তেল প্রতিদিন জাল দাও। 1 দিন নয়, 2 দিন নয়, এমনি করে 7 দিন পর্যন্ত তোমরা তেলগুলো গরম করো। কয়দিন? 7 দিন পর্যন্ত তেলগুলো গরম করা হলো। মাসেদার 2টা সন্তান ছিল। একটা সন্তান ছিল তার 8 বছরের কন্যা, আর একটা সন্তান ছিল মাত্র দুধের বাচ্চা, 2 মাস, কে বলেছেন 1 মাস। যাই হোক ভাইরা আমার, এইবার সন্তান সহ মাসেদাকে ওই তেল, যেই তেলগুলো 7 দিন ধরে জাল দেওয়া হয়েছিল, মাসেদাকে ওই তেলের সামনে নিয়ে আসা হলো। এমনকি তার 2 সন্তানকেও নিয়ে আসা হলো। নিয়ে আসার পর এবার ফেরাউন ডাকতে বলছে, মাসেদা, তুমি কি জানো তোমাকে এই আগুনের ভিতর, এই তেলের ভিতর এখন চোপড়ানো হবে, তোমাকে একা একা মেরে ফেলা হবে না। তোমার কাছে যে সন্তানগুলো রয়েছে, এই সন্তানগুলোকে আগুনের ভিতরে দেওয়া হবে। বলো তুমি ঈমান আনবা, ঈমান ছাড়বা, না আমার প্রতি ঈমান আনবা, না আমাকে আল্লাহ বলে মানবা? একই কথা তখন মাসেদা ডাকতে বলছে, ফেরাউন, যতদিন পর্যন্ত আমি আল্লাহ আমাকে প্রাণ দিয়েছি, এই নাফস, এই প্রাণটা আমার দেহ থাকবে, 1 সেকেন্ডের জন্য আমি তোমার কাছে বিকৃত হব না। সুবহানাল্লাহ। এই কথা বলার পর ফেরাউন রেগে গেল।
সঙ্গে সঙ্গে তার যে বড় মেয়েটা ছিল তাকে সামনে হাজির করা হলো, ওই তেলের ভিতর সঙ্গে সঙ্গে ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়া মাত্রই বড় মেয়েটার যে তেলের সঙ্গে মিশ্রিত হয়ে গেল, সঙ্গে সঙ্গে তার চামড়াগুলো গোস্তগুলো গলে গেল, তেলের সঙ্গে মিশ্রণ হয়ে গেল, হাড় হাড্ডিগুলো ভেসে উঠলো। এইবার ফেরাউন মাসেদাকে ডাক দিয়ে বলছে, ও মাসেদা, এই যে দেখো তোমার বড় মেয়েটাকে মেরে ফেললাম, তুমি যদি আজকে এখন এই মুহূর্তে আমাকে আল্লাহ বলে স্বীকার না করো, তোমার যে দুধের বাচ্চাটি রয়েছে এটাকে তো সার দিব, এটাকেও মেরে ফেলবো। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই বাচ্চার জবান খুলে দিল। যেহেতু মায়ের মনটা একটু ছটফট করতেছিল, মারা তো একটু কষ্ট বেশি করে, যে মা নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়ায়। সঙ্গে সঙ্গে বাচ্চা যখন ছোটবেলা থাকে লালন পালন হয়, বাচ্চা যখন এই শীতের রাতে এক জায়গায় প্রস্রাব করে, এই জলম দুঃখিনী মা আর দেরি করেন না, ওই মা তখন নিজে প্রস্রাবের রাস্তায় মানে প্রস্রাবের জায়গায় শুয়ে পড়ে আর বাবুটাকে বুকের ভিতরে নিয়ে ঘুম পাড়িয়ে দেয়। যেহেতু মা এত কষ্ট করে, এই জন্য মায়ের মনটা একটু নরম হয়ে গেল, আর ওই দুধের বাচ্চার তখন জবান খুলে গেল। সঙ্গে সঙ্গে মাকে ডাক দিয়ে বলছে, মা তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, তুমি মূলত পক্ষে ওটা আগুন দেখতে পাচ্ছ, মূলত পক্ষে ওটা তুমি তেলের কড়াই দেখতে পাচ্ছ, ওটা তেল না, ওটা আগুন না, ওটা আল্লাহ তাআলা বেহেশতের বাগান বানিয়ে দিয়েছে। মায়ের মনটা আরো শক্ত হয়ে গেল, ইমানের বারুদ আরো জ্বলে উঠল। এইবার মাসেদার কাছ থেকে ওই সন্তানটাকে সঙ্গে নিয়ে আর এক সেকেন্ড দেরি করলেন না, শর্ট করে টান দেনি ওই ছোট্ট মাসুম বাচ্চা দুধের বাচ্চাটাকে তেলের ভিতর ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়া মাত্র ওই সমস্ত গোস্ত চামড়াগুলো তেলের সঙ্গে মিশে গেল, হাড় হাড্ডিগুলো ভেসে উঠলো। এইবার মাসেদাকে বলছে, ও মাসেদা, দেখো তোমার সামনে একটা নয় দুইটা তোমার সন্তানকে মেরে ফেলে দিলাম, এখন তোমার পালা, বলো তুমি কি করবা। মাসেদা এক বাঘকে ডাক দিয়ে বলতেছে, ফেরাউন, তোকে আমি আগেই বলছি, আল্লাহ তাআলা যদি আমাকে একটা নয় দুইটা নয় এরকম যদি 100 সন্তান দান করতো, আমি আল্লাহ রাস্তায় 100 সন্তান কুরবানি দিতাম। সুবহানাল্লাহ। সমস্যা নাই, তুমি আমাকেও মেরে ফেলে দাও, তবে আমার একটা শর্ত থাকবে, তোমরা যখন আমাদেরকে মেরে ফেলে দিবা, আমাদের যে হাড্ডিগুলো থাকবে এগুলো একটা জায়গায় মাটি দিয়ে দিও। এইবার মাসেদাকেও দেরি করলেন না, ভাইরা আমার এক সেকেন্ড দেরি করলেন না, সঙ্গে সঙ্গে ওই মাসেদাকেও তেলের ভিতর ছেড়ে দেওয়া হলো। মাসেদার আর হাড্ডিগুলো ভেসে উঠলো, গোস্ত এবং চামড়াগুলো তেলের সঙ্গে মিশ্রিত হয়ে গেল। এইবার মাসেদার কথাগুলো আবু ফেরাউন তখন শুনলো, তার যে হাড্ডিগুলো রয়েছে সুন্দর করে এক জায়গায় চাপা মাটি দিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মেরাজের রাত্রি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য যখন যাচ্ছিলেন, যাওয়ার পথে দুনিয়া ত্যাগ করার আগেই বিশ্বনবী হযরতে জিবরাইলকে ডাকতে বলে, ও ভাই জিবরাইল, কি ব্যাপার, আমরা কি বেহেশতের কাছাকাছি কি চলে আসছি নাকি? আমার নাকের ডগায় কেন বেহেশতের সুঘ্রাণ আসতেছে? এইবারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, আমরা এখনো দুনিয়ায় পার হতে পারি নাই, তবে আমার নাকের ডগায় বেহেশতের সুঘ্রাণ কই থেকে আসে? তখন জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে কয়েক শত বছর আগে, কয়েক হাজার বছর আগে একজন মুসলিম নারী আল্লাহর প্রেমে পাগল হয়ে আল্লাহর কাছে নিজের জীবন দিয়ে পরীক্ষায় পাশ করে এমনকি তার 2টা সন্তানকেও নিজের রাস্তায় আল্লাহর রাস্তায় ফেলে দিয়ে ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফেরাউনের কাছে মাথা নত করে নাই, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। আর আল্লাহ তাআলা খুশি হয়ে তার যে কবরটা, এই কবরটা একটা জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ওই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। ভাইরা আমার, এই জন্য ইমানটাকে মজবুত করেন, ইমানটাকে পরিপূর্ণ করেন। আপনি পরিপূর্ণ যদি আল্লাহর কাছে ভরসা করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে পরিপূর্ণ করে দিবে, ঠিক কিনা? তাহলে আমরা